এবং তারা যেভাবে নামাজ পড়ে মনে হচ্ছে যেন আর্মি ট্রেনিং দিতেছেন। ডাইনে ঘুর, আল্লাহু আকবার। নাম দিয়েছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল, আর তাদের কর্মকাণ্ড হলো শয়তানি দলের বক্তব্য। নাম দিয়েছে তাওহীদের দল, কিন্তু আসলেই তারা হিজবুত তাওহীদ নয়, তারা হচ্ছে হিজবুত শয়তান তথা শয়তানের দল। বর্তমান সময়ের বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম একমত, হিজবুত তাওহীদ এটা কোনো ইসলামী সংগঠন নয়, এটা হচ্ছে একটি ইহুদিদের এবং ইসরায়েলের এজেন্ট এবং ইহুদি খ্রিস্টানদের এটা একটা দল এবং নাস্তিক মুরতাদদের সমর্থনের দল। তাদের আরেকটি দাবি হলো দাড়ি টুপি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটার নাম হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এটা মারাত্মকভাবে 64 ডিস্ট্রিক্টে কাজ করতেছে একসাথে। তার সদস্য বলল, আমরা আগে ভাবতাম সবকিছু পরে, বোরকা পরে, মুখে নেকাব লাগিয়ে পর্দা করে বের হতে হবে। হিজবুত তাওহীদে এসে পরিপূর্ণভাবে যখন বুঝতে পারলাম না ওইভাবে নাই, সঠিক ইসলাম আমি হিজবুত তাওহীদে এসে পেয়েছি। নাউজুবিল্লাহ। বর্তমানের যে বিকৃত ইসলাম, এই বর্তমানের ইসলামটা তো আসলে নারীদেরকে গৃহবন্দী আর বাসবন্দী করছে। তো এই ইসলাম থেকে তো আমি বাইরে না, এই ইসলামের মধ্যে আমি একজন। তো আমার ধারণা এতটুকু ছিল যে আমি নারী হিসেবে আমি সংসারে কাজকর্ম করবো, আমার স্বামীর সেবা করবো, আমার যে সন্তান আছে তাদের দেখাশোনা করবো, প্লাস আমি যতটুকু সময় পাবো ঘরে বসে থেকে আল্লাহর জন্য আর ইবাদত করবো, আল্লাহর জন্য সময় দিব, এইটুকুই আমি বুঝতাম। কিন্তু হিজবুত তাওহীদ আসার পরে যখন আমি বুঝতে পারলাম যে না, প্রকৃত ইসলাম নারীরা কি করছেন, আল্লাহ রাসূল প্রকৃত ইসলাম নারীদেরকে শিক্ষা দিয়েছেন। ওই সময় নারীরা হাসপাতাল পরিচালনা করছেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, মসজিদে নববী ঝাড়ু রেখেছিলেন নারীরা। এক কথায় এই নারীদেরকে নিয়ে বিপদ সংকুল মুহূর্তে আল্লাহ রাসূল তার নিজের সঙ্গে রেখে যুদ্ধ করছেন, নারীদেরকে যুদ্ধ করেছেন, কিভাবে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে হয় সেই প্রশিক্ষণ দিয়েছেন। ইনশাআল্লাহ আমি এতদিন পরে আবার আল্লাহর রহমতে এই হিজবুত তাওহীদ আন্দোলনের সংস্পর্শ পাইছি এবং বুঝতে পারছি যে প্রকৃত ইসলাম কি, এবং সেই অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করতেছি। তাদের সমস্ত কথার খোলাসা এটাই যে হুজুররা বা আলেম ওলামারাই হলেন সকল সর্বনাশের মূল। এটা একটি অমুসলিম দল, তাদের খপ্পর থেকে দূরে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই নামাজ, ইবাদত, বন্দেগী এগুলো নাকি কিছুই না। ইসলাম প্রচার করে, নাউজুবিল্লাহ। কোরআন সুন্নাহর পরিপন্থী কথা বলে, আবার বলে সে কথা বলে কোরআনের। তাদের নেতা যে বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলে তার বাড়ি, সে বিড়িখোর। বাইজিদ খান পন্নী বিড়িখোর, সে নিজেকে নবী দাবি করে। একটা ভিডিওতে দেখলাম সে নিজেকে নবী তো দাবি করে, আবার বলে যে আল্লাহ আমাকে 5টা দায়িত্ব দিয়েছেন, সেই ভিডিওর মধ্যে রয়েছে, শুনো, তারপরে সত্য প্রচার করো, এইভাবে কয়েকটা কথাবার্তা সে বলে। আমাকে 5টা দায়িত্ব দিয়েছেন, কি? ঐক্যবদ্ধ হও, শোনো, আসমেও, অর্থাৎ শোনা মানে ডিসিপ্লিন, মানে শোনা মানে কি? কান খাড়া, সতর্ক, ডিসিপ্লিন। এবং সে কন্টিনিউ বিড়ি খায়, বিড়িখোর, দাড়ি নাই ঠিক মতো, বিভিন্ন পর্যায়ে উল্টাপাল্টা কথা বলে। তার জামাই হচ্ছে এমামুজ্জামান সেলিম। তারা ইমাম বলে না এমাম বলে, ইসলাম বলে না ইসলাম বলে, তাদের কথাবার্তার মধ্যে উল্টাপাল্টা। এবং এমামুজ্জামান সেলিম হিজবুত তাগুত, তাকে প্রশ্ন করা হয়েছে, এক মহিলা সদস্য তাকে প্রশ্ন করেছে যে আল্লাহ বলেছেন পর্দায় থাকার জন্য এবং মহিলাদেরকে স্বামীদের সামনে সাজসজ্জা করার জন্য বলা হচ্ছে, অথচ আপনাদের মিটিংয়ে আইসা, আপনাদের প্রোগ্রামে আইসা দেখতে পাইলাম মহিলারা সাজসজ্জা করে পর্দা ব্যতীত মুখ খুলে আপনাদের মহিলা পুরুষ সবাই একসাথে বসে আছে, এটার মানেটা কি? তখন সে প্রশ্নের জবাবে কি বলল? পরবর্তীতে মেয়েটা, আল্লাহ কি কথা বলেছেন তুমি তোমার মুখ ঢাকো? আল্লাহ কি কথা বলেছেন তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? কথা বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরাটা কভার করো? এই যে আল্লাহ যতটুকু বলছেন অতটুকু করাটা হচ্ছে ফরজ, এর বেশি করা হচ্ছে। জিজ্ঞাসা করলো যে আপনি কি ঈমান এনেছেন? আপনি কি ঈমান এনেছেন? আপনি কি মুসলমান? সে বলল আমি তো মুসলিম, ঈমান এনেছি অবশ্যই। বলল আপনি ঈমান এনে থাকলে সর্বপ্রথম হলো ঈমান, তারপরে গিয়ে আপনি আপনার দায়িত্ব বা আপনি কি করবেন না করবেন। আর পর্দা যেভাবে বর্তমান মোল্লারা বলে এভাবে নাকি পর্দা নয়, কোরআনে নাকি এভাবে পর্দা নাই। আরেকটা মেয়ে তাদের সদস্য বলল, আমরা আগে ভাবতাম সব কিছু পরে, বোরকা পরে, মুখে নেকাব লাগিয়ে পর্দা করে বের হতে হবে, কিন্তু হিজবুত তাওহীদে এসে পরিপূর্ণভাবে যখন বুঝতে পারলাম না ওইভাবে নাই,
সঠিক ইসলাম আমি হিজবুত তাওহীদে এসে পেয়েছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বর্তমান সময়ের বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম একমত, হিজবুত তাওহীদ এটা কোনো ইসলামী সংগঠন নয়, এটা হচ্ছে একটি ইহুদিদের এবং ইসরায়েলের এজেন্ট এবং ইহুদি খ্রিস্টানদের এটা একটা দল এবং নাস্তিক মোরতাদদের সমর্থনের দল। বিশেষ করে নাস্তিক মানসুর আরও কয়েকজন যারা আছে তারা এই হিজবুত তাওহীদকে সমর্থন করে। কারণ হিজবুত তাওহীদ তো ইসলামের নামে তারা অনইসলামিক সকল কার্যক্রম পরিচালনা করে। মহিলা পুরুষ একসাথে নিয়ে বেপর্দা হইয়া মিটিং মিছিল করে এবং দাড়ির বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, পর্দার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে এবং তারা যেভাবে নামাজ পড়ে মনে হচ্ছে যেন আর্মি ট্রেনিং দিতেছেন। নামাজের মাধ্যমে একবার কানে ধরে, আবার হাত সোজা করে, আবার যেভাবে আর্মিরা লেফট রাইট করে ওইভাবে তারা নামাজ পড়ে। তাদের নামাজও ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে বাদ দিয়ে তারা নিজেরা নামাজ তৈরি করেছে, সিস্টেম তৈরি করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সোজা কথা, বর্তমান সময়ে কোরআন সুন্নাহ অনুযায়ী হকপন্থী ওলামায়ে কেরাম যেভাবে ইসলাম প্রচার করতেছেন, নামাজ রোজা হজ যাকাত পর্দা সহকারে দাড়ি এবং বিভিন্নভাবে যেভাবে রাখার কথা বলেছেন, তারা হিজবুত তাগুত এমামুজ্জামান সেলিম সম্পূর্ণ সকল ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এবং বর্তমান নামাজ রোজা এবং পর্দা দাড়ি এগুলোকে পরিপূর্ণভাবে তারা কটাক্ষ করছে এবং বিচ্ছিন্নভাবে তারা এগুলাকে একবারে অগ্রহণযোগ্য মনে করছে। এগুলো নাকি বর্তমান সময়ের ওলামায়ে কেরামরা কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেভাবে দাওয়াত দিচ্ছেন এগুলিকে এইভাবে নাই। তারা যা বলে হিজবুত তাগুত সেটাই নাকি সঠিক ইসলাম। নাউজুবিল্লাহ। এই জন্য বাংলাদেশ সরকার সহ সকলের কাছে অনুরোধ করব, হিজবুত তাওহীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে এবং তাদের যেই কার্যক্রম আছে, অফিস আছে, তাদের সেই এমামুজ্জামান সেলিমকে গ্রেফতার করতে হবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ইসলামকে বিকৃত করার কারণে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। এবং ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিষোদ্গার এবং মৌলবাদ ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করে এবং ওলামায়ে কেরাম যে সঠিক ইসলামের দাওয়াত দিচ্ছে এটার বিরুদ্ধে যাইয়া সে উল্টাপাল্টা কথাবার্তা বলে, যার কারণে যারা হিজবুত তাওহীদকে সমর্থন করবে সে নিজেও তাগুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে এবং নাস্তিক হয়ে যাবে। এজন্য হিজবুত তাওহীদ থেকে দূরে থাকতে হবে আমাদের সরলমনা মুসলমান এবং মুসলিম জাতি, মুসলিম মেয়ে, মহিলা এবং পুরুষদেরকে। বিশেষ করে তারা নারীদেরকে টার্গেট করছে, নারীদেরকে, সরলমনা নারীদেরকে তারা টার্গেট করে বেপরদার কথা বলে। ইসলাম নাকি এভাবে পর্দার কথা বলেনি, ইসলাম নাকি এভাবে মুখ খুলে সামনে আসার জন্য বলেছে। এবং তাদের মিটিংয়ে যতগুলো লোক আছে তারা মঞ্চে যারা বসে থাকে একটার মাথায় টুপি থাকে না, রবির সুন্নত থাকে না এবং দাড়ি ছোট ছোট আকারে, এবং তারা সেই দাড়ির বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং পর্দার বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমরা এই জন্য বাংলাদেশ সরকারের কাছে হিজবুত তাগুতের বিরুদ্ধে এমামুজ্জামান সেলিম এবং বাইজিদ খান পন্নী বিরিখোর তাদেরকে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই যে বাংলাদেশের যেই কোনো জায়গায়, যেই কোনো উপজেলায়, যেই কোনো শহরে, মহানগরে কোনো জায়গায় যাতে তারা কোনো প্রোগ্রাম করতে না পারে। হিজবুত তাগুতের প্রোগ্রাম সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কোনো ঘরে বাড়িতে, কোনো জায়গায়, কোনো হলরুমে, কোনো সেন্টারে, কোনো খোলা জায়গা, মাঠে, বাহিরে, ভিতরে কোথাও তারা হিজবুত তাগুতের কোনো কি করতে পারবে না, প্রোগ্রাম করতে পারবে না ইসলামের নাম দিয়ে। কারণ তারা পরিপূর্ণ নাস্তিক মুরতাদদের এবং ইহুদি খ্রিস্টানদের সেই মিশন নিয়ে কাজ করতেছে ভারতের রয়ের এজেন্ট হয়ে। ইসরায়েলের পক্ষে এবং নাস্তিক মুরতাদদের পক্ষে তারা এজেন্ট হয়ে কাজ করছে। নাস্তিক মুরতাদ তারা তাদের দলভুক্ত নিয়েছেন, যার কারণে তারা ইসলামের বহির্ভূত সকল কার্যক্রম আমরা ওলামায়ে কেরাম সহ তৌহিদি জনতার পক্ষ থেকে বাংলাদেশে হিজবুত তাগুতের সকল কার্যক্রম বন্ধ এবং মিটিং মিছিল বন্ধের জন্য সরকার সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে বন্ধের ব্যাপারে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে
অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে রেজওয়ান রফিকি সহ অনেক ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সাহেব, শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং বাংলাদেশের যত বড় বড় ওলামায়ে কেরাম আছে সবাই সেই হিজবুত তাগুতের বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন এটা কোনো মুসলমানই হতে পারে না, মুসলমানের দল হতে পারে না। হিজবুত তাগুত যারা বিশ্বাস করবে তারা সবাই কাফের, হিজবুত তাগুতকে যারা সমর্থন করবে তারাও কাফের। এই জন্য হিজবুত তাগুতের বিষয়ে কোনো কথাবার্তা শোনা যাবে না, তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের কার্যক্রম বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সরকারের কাছে এই আবেদন জানিয়ে আমি আজকের মতো লাইভ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই নাকি?